কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে এই বিষয়টি অধিকাংশ লোক বোঝে না। আপনি যদি এই বিষয়গুলো বুঝতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, মদ মোট 10 প্রকার রয়েছে। এই মদ মোট 10 প্রকারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক আলিফ মদ রয়েছে, এক আলিফ করে টেনে টেনে পড়তে হয় এরকম কিছু নিয়ম রয়েছে, এবং 3 আলিফ করে টেনে টেনে পড়তে হয় এবং 4 আলিফ করে টেনে টেনে পড়তে হয়। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে, অবশ্যই বুঝতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওর এক অংশ যদি আপনি মিস করেন তাহলে নিয়ম কানুনগুলো বুঝতে পারবেন না, আপনার টেনে পড়তে সমস্যা হবে। দেখুন, মদ মোট 10 প্রকার, এক আলিফ করে টেনে টেনে পড়তে হয় এরকম নিয়ম কানুন রয়েছে। তার প্রথম নিয়ম হচ্ছে মদের হরকতের পরিচয়। কোরআন শরীফে পড়তে গিয়ে যদি দেখেন কোথাও খারা জবর খারাজের এবং উল্টো পেশ রয়েছে, সেখানে অবশ্যই আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। যেমন দ্য, জি, জু, এভাবে সবগুলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মদের হরফের নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন আলিফ, ও, ইয়া, এই 3টি হরফ মদের হরফ। এই 3টি মদের হরফ যদি কখনো এই সিস্টেমে ব্যবহার হয় যে জবরের পরে খালি আলিফটি এসেছে এবং জেরের পরে যজমালা ইয়া এসেছে এবং পেশের পরে যজমালা ওয়াও এসেছে, তাহলে এইগুলো মদের হরফ আর এইগুলোকে এক আলিফ করে টেনে টেনে পড়বেন। বা, বি, বু, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মদ্দে লিনের পরিচয়। ওয়াও, এখানে ইয়া রয়েছে, এখানে ওয়াও জজম রয়েছে, এখানে ইয়া জজম রয়েছে। এই দুইটাই জজম অবস্থায় জবরের পরে এসেছে। তো এই লিনের হরফের বামের হরফে যখন আপনি থামবেন, ওয়াকফ করবেন, তখন এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে। কুরাইশিন, আমি এখন ওয়াকফ করব কুরাইশ। আই নাইনি, এখন ওয়াকফ করব আই নাইন। মোট কথা হচ্ছে এই লিনের হরফের বামে যখন ওয়াকফ করবেন, থামবেন, তখন এক আলিফ টেনে থামবেন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এরপরে 3 আলিফ করে টেনে টেনে পড়তে হয়। পুরো কোরআনের ভিতরে 2টি নিয়মই রয়েছে। তার এক নম্বর হচ্ছে মদ্দার্জির পরিচয়। এখানে দেখবেন মদের হরকত, মানে খারাজ হবে খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে, তাই ওয়াও মদের হরকত। এখানে দাল ইয়াজের দিয়ে এটা মদের হরফ, কেননা জবরের পরে খালি আলিফ থাকাটা মদের হরফ, জেরের পরে যজমালা ইয়া আসছে মদের হরফ, এবং পেশের পরে যজমালা ও আসলে মদের হরফ। তাহলে এই মদের হরকত আর এই মদের হরফের বামে যখন থামবেন, তখন মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টেনে থামবেন, ওয়াকফ করবেন। লায়াস্তাভুনা, আমি এবার ওয়াকফ করব, 3 আলিফ টানবো। লায়াস্তাভুন। খালিদিনা, ওয়াকফ না করলে, ওয়াকফ যদি না করেন তাহলে অবশ্যই এক আলিফ টেনে পড়বেন, আর যদি ওয়াকফ করেন তাহলে 3 আলিফ টেনে পড়বেন। খালিদিনা, ওয়াকফ করি নাই এজন্য এক আলিফ টেনেছি, এখন ওয়াকফ করব, 3 আলিফ টানবো। খালিদিন। এরপরে 3 আলিফ করে টেনে পড়ার দ্বিতীয় আরেকটি নিয়ম রয়েছে। হ্যাঁ, দেখুন এখানে ভালো করে বুঝবেন। এখানে দেখবেন যেই হরফের উপর এরকম ঢেউ চিহ্ন দেখবেন, সেই হরফকে 3 আলিফ টেনবেন। এটা শর্টকাট একটি নিয়ম। আর গভীরভাবে যদি বুঝতে চান, এই চেকন চিহ্নটা মদের হরকত আর মদের হরফের উপরে থাকবে। এখানে হাউলটা ফিসু মদের হরকত আর মিম আলিফ জবর মা, এটি মদের হরফ। মদের হরকত আর মদের হরফের উপরে চেকন চিহ্ন এবং বামে থাকবে লম্বা হামজা। এমন অবস্থায় 3 আলিফ করে টেনে পড়তে হবে। ইয়ারাহু আহাদ ইলা আজাল, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার 4 আলিফ টেনে টেনে পড়তে হবে এরকম নিয়ম, কারণ পুরো কোরআনের ভিতরে 5টি রয়েছে। এই 5টি নিয়ম আমি এক কথায় উত্তর দিতে পারি, এক কথায় পরিচয়গুলো বলতে পারি। অর্থাৎ এই 5টি নিয়মে একই চিহ্ন রয়েছে, অর্থাৎ মোটা চিহ্ন। এই মোটা চিহ্ন যার উপরে দেখবেন তাকেই আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। এই 5টি নিয়ম এক কথায় বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি একটু বিস্তারিত বলি, মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে 4 আলিফ টেনে পড়তে হয়। দলান, আগে টানবেন তারপরে ধরবেন। দলান, দাবাতিন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এবং 4 আলিফ টেনে পড়ার 5টি নিয়ম রয়েছে, তার দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে এইটি। অর্থাৎ দেখবে মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম এরকম থাকলে 4 আলিফ করে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন
এখানে আবার বৈশিষ্ট্য রয়েছে, হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে টেনে পড়তে হয়, কারণ এটি বানান করা যায় না। এটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। এখানে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ থাকবে। হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে টেনে পড়বেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, এভাবে। এরপরে 4 নাম্বার নিয়ম হচ্ছে মদ্দে লাজিম হরফি মোকাফফাফ, মানে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ থাকবে না, জজমও থাকবে না। হরফের নাম ধরে ধরে আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। এইগুলা কোরআনের অনেক জায়গায় রয়েছে, নুন, ইয়াসিন, আইন, সিন, কফ, এভাবে টেনে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে শেষেরটি 4 আলিফ টেনে পড়ার 5 নাম্বার নিয়মটি হচ্ছে মুত্তাসিল, অর্থাৎ মধ্যে হরকত বা মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, বামে গোল হামজা থাকবে। আর শর্টকাট নিয়ম হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। যা আ। আশা করি বুঝতে পেরেছেন। তো এই নিয়মগুলো যদি আপনি বুঝে প্রয়োগ করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।